বাধার মুখে পড়লেও আদালতের তরফ থেকে জলপাইগুড়ি দার্জিলিং প্লেন মানে ফাঁসি দেওয়া নকশালবাড়ি সহ ইত্যাদি এলাকা, আর এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং কিছুটা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম। এখানে অন্য জায়গায় হয়, মোটামুটি যেখানে খুব বড় সংখ্যার মানুষ যুক্ত থাকেন সেই জেলাগুলোর নাম আমি উল্লেখ করলাম। এখানে করম পুজো একটি বিরাট এবং বড় অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং তার রীতিনীতি মেনে, পদ্ধতি মেনে তার করম পুজো অনুষ্ঠান, তাকে কেন্দ্র করে চিরাচরিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মূলবাসী আদিবাসীদের অংশগ্রহণ, তার সঙ্গে আমরাও যাই, কিন্তু তাদেরই মূলত এই কর্মসূচি। আমি বিরোধী দলনেতা হিসাবে, যেহেতু বিধানসভার অধিবেশন একতরফা ডাকা হয় মমতা ব্যানার্জির নির্দেশে, অন্য রাজ্যে বিরোধী দলনেতার সঙ্গে স্পিকার বা পরিষদীয় মন্ত্রী টেলিফোনে কথা বলে অধিবেশনের ডেট ঠিক করেন, তাই এখানে আমাদের বলার সুযোগ নেই। আর বিয়ে কমিটিতে সিদ্ধান্ত হয় 1 তারিখ কি হবে, 2 তারিখ কি হবে, 4 তারিখ কি হবে, কিন্তু 1, 2, 4 এই ডেটটা ঠিক করার ক্ষেত্রেও আপনি যদি সমস্ত রাজ্যে খোঁজ নেন, বিরোধী দলনেতা বা মুখ্য সচেতক বিরোধী দলের, তার সঙ্গে সরকারি দল পরামর্শ করে ডেট ঠিক করে। তাই আমাদের বলার সুযোগ ছিল না। এরা 3 তারিখে করমের ছুটি আছে এবং 4 তারিখে বিধানসভা অধিবেশন রেখেছেন। আমার ডায়ে বাঁয়ে মূলত যে এলাকাতে করম পুজো বেশি করে হয় সেই এলাকার বিজেপি এমএলএ, আমার সাথী এমএলএরা দাঁড়িয়ে আছেন। যেমন আলিপুরদুয়ারের মনোজ ওরাও দাঁড়িয়ে আছেন, জলপাইগুড়ির মুনা ভাংরাজি আছেন, মালদার জুয়েল মুর্মু আছেন, পুরুলিয়ার নরহরি মাহাতো আছেন, কমলাকান্ত হাঁসদা আছেন, দক্ষিণ দিনাজপুরের বুধরাই টুডু আছেন, কালচিনি অর্থাৎ আলিপুরদুয়ার জেলার কালচিনির এমএলএ বিশাল লামা আছেন, এবং আমাদের দুর্গা মুর্মুজি আছেন, দার্জিলিং সমতলের বিধায়ক। এর বাইরেও অসীম বিশ্বাস আমার সাথী বা অন্য সাথীরা দূরে দাঁড়িয়ে আছেন। আমরা মনোজ ওরাওর মুখ থেকেই শুনব করমের রীতিনীতি কি। আমি অনুরোধ করব মাননীয় অধ্যক্ষকে যে 4 তারিখে মুখ্যমন্ত্রী গান করবেন বলে আপনারা করম পূজার দ্বিতীয় দিনে বিধানসভা ডেকে বসে আছেন। মূল উদ্দেশ্য হচ্ছে 4 তারিখে এখানে হাম্বা হাম্বা, রাম্বা রাম্বা, কাম্বা কাম্বা হবে। মুখ্যমন্ত্রী তাতে অংশগ্রহণ করবেন এবং নিশ্চিত সাথে ইন্দ্রনীল সেন থাকবে। তার জন্য পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং সহ বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান সহ এই বড় অংশের বিধায়ক যারা 3 তারিখে করম পূজায় অংশগ্রহণ করবেন এবং 4 তারিখে করম পূজার সমাপ্তিতেও যে অনুষ্ঠান আছে তাতে তারা ব্যবস্থাপনায়ও থাকবেন, নিজেরাও অংশগ্রহণ করবেন, তাদেরকে বঞ্চিত করে আপনি বিধানসভার অধিবেশন ডেকেছেন। গান বাজনা বিকালে করছেন, করুন। আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে মাননীয় অধ্যক্ষ তাকে বলছি, উনার করার ক্ষমতা আছে কিনা সন্দেহ। উনি যদি 14 তলাকে আমাদের বার্তাটা, আমার বার্তা নয়, মূলবাসী আদিবাসীদের বার্তাটাকে যদি স্বীকার করে এই 4 তারিখেরটা বদল করে 8 তারিখে করেন সোমবার, তাহলে এই এলাকার বিধায়করা তাদের এলাকার
উৎসব উদযাপনকারীদের সঙ্গে 2 এবং 3 সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে পারবে এই আবেদন রাখলাম। 3 এবং 4 আমি মাননীয় মনোজ ওরাওকে করম পূজার রীতিনীতি পদ্ধতি কেন 2 দিন 3, 4 তার জন্য একটু সংক্ষেপে বলার অনুরোধ করছি। ধন্যবাদ শুভেন্দু দাকে। প্রথমে বলতে চাইছি করম পূজা যা লম্বা আছে তোমার হাত পা। ধন্যবাদ শুভেন্দু দাকে। করম পূজা অ্যাকচুয়ালি আদিবাসীদের সব থেকে বড় উৎসব। সেক্ষেত্রে শুধুমাত্র একদিন 3 তারিখে আমরা আমাদের পুজো 5টা থেকে শুরু হয় এবং চলে ভোর 5টা অবধি চলে কন্টিনিউ। সেখানে নাচ গান আপনি সব কিছু চলে এবং তার পরের দিন হচ্ছে সেটাও প্রায় 5টার দিকে অবধি বিসর্জন 4 তারিখ বিসর্জন চলে। মানে 2 দিন কন্টিনিউ যারা আদিবাসীরা তারা ইনভলভ থাকে। তো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।